आप साइड में बैठ जाइए। अच्छा, भीड़ मत लगाइए। चिनी अब इनका 36 शांतिबाजार एसटी विधानसभा केन्द्रनि 61 दुईटा पुलिंग स्टेशन भोट केन्द्र र आइद्रिनी होते काहाम खेन पुलिंग कास्टिंग चले तो इनका तो आइनुकुलो नाइदि जां काहाम खेन प्रोसेसिंग ले चलो फर्स्ट टाइम मेसिन के 61 मेसिन सीसा डिस्टर्ब हुआ अब काहाम के उची रिपेयरिंग बर ठीक काम खेन चले तो इनका जे र बोट रिफाइन मार कोनो गंडगोल या कोनो पार्टी ने र कोनो बीजेपी सीपीएम मथा कोनो पार्टी ने क्या डिस्टर्ब खेनमा करे काहाम न रोला जत न काहाम के न या हेल्प खेलाई तो इनका जनसाधारण फन काहाम के न रेसपन्स तो बहुत दिन को काम के न रेसपन्स সকাল থেকে আমি বাইরেছি 5:30টার দিকে। প্রথমে আমি কাঞ্চননগরে গেলাম। এখানে আমাদের এজেন্টে সকাল থেকেই বাধা দিতে যাচ্ছে, ওরা জড়ো হয়ে রয়েছে। আমি বারবার এসডিএমরে ফোন করলাম আর এসডিপিরে ফোন করলাম, ওনারা বলছে যে পরিস্থিতি স্বাভাবিক আছে, কিন্তু দেখলাম তো ওনারা সবখানে গ্যাদারিং করে রাখছে। কারা কারা কোন পার্টি? মানে রুলিং পার্টি, যারা বিজেপি বর্তমানে যারা শাসন ক্ষমতায় রয়েছে। আমি তারপরে এসডিএমের কাছে গেলাম, আক্রান্ত মানে যারা আছে তাদেরকে নিয়ে আমি থানাতে গেলাম। কতজন আক্রান্ত হয়েছে? আক্রান্ত হয়েছে অনেকজন, আমি দুজনকে নিয়ে গেলাম। আমি বললাম এসডিপিওরে আমি কি ফায়ার সার্ভিসের কাজ কর্ম না প্রশাসনের হয়ে কাজ কর্ম। ওনারা বলছে কি ওনারা কাজকর্ম স্বাভাবিকভাবে চলছে। কোথায় স্বাভাবিকভাবে চলছে? সবখানে তো আক্রান্ত। এখানে তো আমরা পুলিং এজেন্ট দিতে পারিনি, সকাল থেকে বের করে দিয়েছে। কোন কেন্দ্র সেটা? এটা 36। এখন কি চাইবেন আপনি? আমি চাবো প্রশাসন যাতে আরও কঠোর হয়, মানে হেরা গ্যাদারিং যেখানে যেখানে আছে এখানে ওনাদেরকে সরিয়ে দেয়। মানুষের ভোট দেওয়ার অধিকারটা যাতে সবাই প্রয়োগ করতে পারে, সুস্থ নির্বাচন যাতে হয়। ওনারা আগে যেরকম বলছিল 0 ভায়োলেন্স, এটা তো আমি দেখছি না। এভাবে যদি হয় নির্বাচন না করেই পারতো, রাষ্ট্রপতি শাসন রাখতে পারতো, কিন্তু এখানে তো হেরা আগে যা মিটিং আমাদের ক্যান্ডিডেট নিয়ে যা মিটিং করলো এটা তো উল্টো আমি দেখছি। প্রশাসন কোনো সাড়া দিচ্ছে না, কিন্তু জনগণের প্রতি আমার বিশ্বাস ওনারা ভোট দেবে, সন্ত্রাসের বিরুদ্ধে ভোট দেবে, উন্নয়নের জন্য ভোট দেবে। এই যে 5 বছরের যে দমবদ্ধকর পরিস্থিতি এর থেকে পরিত্রাণের জন্য ওরা নিশ্চয়ই ভোট দেবে। এখানে কত নম্বর কেন্দ্র? এখানে 60 61 আর হলো অপর একটা পাশে যেটা হলো 58। কোনো ভোট সেন্টারে এখনো পর্যন্ত সমস্যা নেই, কিন্তু ভোট যারা দিতে এসেছেন ওনারা সকলেই উচ্ছ্বাসে মেজাজে ভোট দিয়েছে। আমি 12টি জনতাবাদী একজন কার্যকর্তা হিসেবে আমি আশাবাদী এই 36 শান্তিবাজার বিধানসভা কেন্দ্রে আমার স্নেহের ছোট ভাই প্রমোদ রিয়াং উনি জয়ী নিশ্চিত। আগে 2018-তে যতটুকু ভোট পেয়ে উনি জয় হয়েছে এর থেকে দ্বিগুণ বেশি ভোটের ব্যবধানে জয়ী হবে, যেহেতু ভোটাররা প্রত্যেকজনের মুখে উন্নয়নের যে ছোঁয়া সেই ছোঁয়াকে আমরা সামনে রেখে এলাকাবাসী সকলেই খুশি এবং আনন্দিতভাবে ভোট প্রদান করেছে। आप साइड में बैठ जाइए। अच्छा, भीड़ मत लगाइए। आप साइड में बैठ जाइए। अच्छा, भीड़ मत लगाइए। चिनी अब इनका 36 शांतिबाजार एसटी विधानसभा केन्द्रनि 61 दुईटा पुलिंग स्टेशन भोट केन्द्र र
আইদ্রিনি হইতে না কাহাম কেন পুলিং কাস্টিং চলে তো ইনকে তো আই নুকুলো নাই দিজাং কাহাম কেন প্রসেসিং ले চলে ফার্স্ট টাইম মেশিন के हा 130 মেশিন সিসা ডিস্টার্ব हा अब কাহাম के उची रिपेयरिंग बर खेती काम केन चले तो ইনকে যে র বোট রিফাইন মারা কোনো গন্ডগোল ইয়া কোনো পার্টি নিয়ে কোনো বিজেপি সিপিএম মথা কোনো পার্টি নিয়ে কেবল ডিস্টার্ব খেনমা করে কাহাম ন রলে যত ন কাহাম কেন ইয়া হেল্প খেলাই তো ইনকে জনসাধারণ ফোন কাহাম কেন রেসপন্স দিত বহু দিন কাহাম কেন রেসপন্স দিত আমরা সকাল থেকে আমি বাইরে যে 5:30টার দিকে প্রথমে আমি কাঞ্চননগরে গেলাম। এখানে আমাদের এজেন্টে সকাল থেকেই বাধা দিতে যাচ্ছে, ওরা জড়ো হয়ে রয়েছে। আমি বারবার এসডিএমরে ফোন করলাম আর এসডিপিরে ফোন করলাম, ওনারা বলছে যে পরিস্থিতি স্বাভাবিক আছে, কিন্তু দেখলাম তো ওনারা সবখানে গ্যাদারিং করে রাখছে। কারা কারা কোন পার্টি মানে রুলিং পার্টি যারা বিজেপি বর্তমানে যারা শাসন ক্ষমতায় রয়েছে। আমি তারপরে এসডিএমের কাছে গেলাম, আক্রান্ত মানে যারা আছে তাদেরকে নিয়ে আমি থানাতে গেলাম। কতজন আক্রান্ত হয়েছে? আক্রান্ত হয়েছে অনেকজন, আমি 2জনকে নিয়ে গেলাম। আমি বললাম এসডিপিওরে আমি কি ফায়ার সার্ভিসের কাজ করবো না প্রশাসনের হয়ে কাজ করবো। ওনারা বলছে কি ওনারা কাজকর্ম স্বাভাবিকভাবে চলছে। কোথায় স্বাভাবিকভাবে চলছে? সবখানে তো আক্রান্ত। এখানে তো আমরা পুলিং এজেন্ট দিতে পারিনি, সকাল থেকে বের করে দিয়েছে। কোন কেন্দ্র সেটা? এটা 36-36। এখন কি চাইবেন আপনি? আমি চাবো প্রশাসন যাতে আরও কঠোর হয়, এরা গ্যাদারিং যেখানে যেখানে আছে এখানে ওনাদেরকে সরিয়ে দিই। মানুষের ভোট দেওয়ার অধিকারটা যাতে সবাই প্রয়োগ করতে পারে, সুস্থ নির্বাচন যাতে হয়। ওনারা আগে যেরকম বলছিল 0 ভায়োলেন্স, এটা তো আমি দেখছি না। এভাবে যদি হয় নির্বাচন না করেই পারতো, রাষ্ট্রপতি শাসন রাখতে পারতো, কিন্তু এখানে তো হেরা আগে যা মিটিং আমাদের ক্যান্ডিডেট নিয়ে যা মিটিং করলো, এটা তো উল্টো আমি দেখছি। প্রশাসন কোনো সাড়া দিচ্ছে না, কিন্তু জনগণের প্রতি আমার বিশ্বাস ওনারা ভোট দেবে, সন্ত্রাসের বিরুদ্ধে ভোট দেবে, উন্নয়নের জন্য ভোট দেবে। এই যে 5 বছরের যে দমবদ্ধকর পরিস্থিতি, এর থেকে পরিত্রাণের জন্য ওরা নিশ্চয়ই ভোট দেবে। এখানে কত নম্বর কেন্দ্র? এখানে 60-61 আর এলো অপর একটা পাশে, যেটা হলো 58। কোনো ভোট সেন্টারে এখনো পর্যন্ত সমস্যা নেই, কিন্তু ভোট যারা দিতে এসেছেন ওনারা সকলেই উচ্ছ্বাসে মেজাজে ভোট দিয়েছে। আমি ভারতীয় জনতা পার্টির একজন কার্যকর্তা হিসেবে আমি আশাবাদী এই 36 শান্তিবাজার বিধানসভা কেন্দ্রে আমার স্নেহের ছোট ভাই প্রমোদ রিয়াং উনি জয়ী নিশ্চিত। আগে 2018-তে যতটুকু ভোট পেয়ে উনি জয় হয়েছে, এর থেকে দ্বিগুণ বেশি ভোটের ব্যবধানে জয়ী হবে, যেহেতু ভোটাররা প্রত্যেকজনের মুখে উন্নয়নের যে ছোঁয়া, সেই ছোঁয়াকে আমরা সামনে রেখে এলাকাবাসী সকলেই খুশি এবং আনন্দিতভাবে ভোট প্রদান করেছে। आप साइड में बैठ जाइए, अच्छा भीड़ मत लगाइए। आप साइड में बैठ जाइए, अच्छा भीड़ मत लगाइए। চিনি হব ইনকা 36 শান্তিবাজার এসটি বিধানসভা কেন্দ্রনি 60-61 দুইটা পুলিং স্টেশননি ভোট কেন্দ্র র আইদ্রিনি হইতে না কাহাম কেন পুলিং কাস্টিং চলে তো ইনকা তো আই নুকুলো নাই দিজাং কাহাম কেন প্রসেসিং ले চলে ফার্স্ট টাইম মেশিন के हा 130 মেশিন সিসা ডিস্টার্ব हा अब কাহাম के उची रिपेयरिंग बर खेती काम केन चले तो ইনকা যে র বোট রিফাইন মারা কোনো গন্ডগোল ইয়া কোনো পার্টি নিয়ে কোনো বিজেপি সিপিএম মথা কোনো পার্টি নিয়ে কেবল ডিস্টার্ব খেনমা করে কাহাম ন রলে
যতন কাহাম কেন হেল্প খেলাই দं ইনকা জনসাধারণ ফোন কাহাম কেন রেসপন্স দিয়ে দं বহুত দিন কাহাম কেন রেসপন্স দিয়ে দं হামবে সকাল থেকে আমি বাইরে যে 5:30টার দিকে প্রথমে আমি কাঞ্চননগরে গেলাম। এখানে আমাদের এজেন্টে সকাল থেকেই বাধা দিতে যাচ্ছে, ওরা জড়ো হয়ে রয়েছে। আমি বারবার এসডিএমরে ফোন করলাম আর এসডিপিরে ফোন করলাম, ওনারা বলছে যে পরিস্থিতি স্বাভাবিক আছে, কিন্তু দেখলাম তো ওনারা সবখানে গ্যাদারিং করে রাখছে। কারা কারা কোন পার্টি মানে রুলিং পার্টি, যারা বিজেপি বর্তমানে যারা শাসন ক্ষমতায় রয়েছে। আমি তারপরে এসডিএমের কাছে গেলাম, আক্রান্ত মানে যারা আছে তাদেরকে নিয়ে আমি থানাতে গেলাম। কতজন আক্রান্ত হয়েছে? আক্রান্ত হয়েছে অনেকজন, আমি দুজনকে নিয়ে গেলাম। আমি বললাম এসডিপিরে আমি কি ফায়ার সার্ভিসের কাজ কর্ম না প্রশাসনের হয়ে কাজ কর্ম। ওনারা বলছে কি ওনারা কাজকর্ম স্বাভাবিকভাবে চলছে। কোথায় স্বাভাবিকভাবে চলছে? সবখানে তো আক্রান্ত। এখানে তো আমরা পুলিং এজেন্ট দিতে পারিনি, সকাল থেকে বের করে দিয়েছে। কোন কেন্দ্র সেটা? এটা 36-36। এখন কি চাইবেন আপনি? আমি চাবো প্রশাসন যাতে আরও কঠোর হয়, মানে এরা গ্যাদারিং যেখানে যেখানে আছে এখানে ওনাদেরকে সরিয়ে দিয়ে মানুষের ভোট দেওয়ার অধিকারটা যাতে সবাই প্রয়োগ করতে পারে, সুস্থ নির্বাচন যাতে হয়। ওনারা আগে যেরকম বলছিল 0 ভায়োলেন্স, এটা তো আমি দেখছি না। এভাবে যদি হয় নির্বাচন না করেই পারতো, রাষ্ট্রপতি শাসন রাখতে পারতো, কিন্তু এখানে তো হেরা আগে যা মিটিং আমাদের ক্যান্ডিডেট নিয়ে যা মিটিং করলো, এটা তো উল্টো আমি দেখছি। প্রশাসন কোনো সাড়া দিচ্ছে না, কিন্তু জনগণের প্রতি আমার বিশ্বাস, ওনারা ভোট দেবে, সন্ত্রাসের বিরুদ্ধে ভোট দেবে, উন্নয়নের জন্য ভোট দেবে। এই যে 5 বছরের যে দমবদ্ধকর পরিস্থিতি, এর থেকে পরিত্রাণের জন্য ওরা নিশ্চয়ই ভোট দেবে। এখানে কত নম্বর কেন্দ্র? এখানে 60-61 আর হলো অপর একটা পাশে, যেটা হলো 58। কোনো ভোট সেন্টারে এখনো পর্যন্ত সমস্যা নেই, কিন্তু ভোট যারা দিতে এসেছেন ওনারা সকলেই উচ্ছ্বাসে মেজাজে ভোট দিয়েছে। আমি 12টি জনতাবাদী একজন কার্যকর্তা হিসেবে আমি আশাবাদী এই 36 শান্তিবাজার বিধানসভা কেন্দ্রে আমার স্নেহের ছোট ভাই প্রমোদ রিয়াং উনি জয়ী নিশ্চিত। আগে 2018-তে যতটুকু ভোট পেয়ে উনি জয় হয়েছে, এর থেকে দ্বিগুণ বেশি ভোটের ব্যবধানে জয়ী হবে, যেহেতু ভোটাররা প্রত্যেকজনের মুখে উন্নয়নের যে ছোঁয়া, সেই ছোঁয়াকে আমরা সামনে রেখে এলাকাবাসী সকলেই খুশি এবং আনন্দিতভাবে ভোট প্রদান করেছে। থ্যাংক आप साइड में बैठ जाइए। अच्छा, भीड़ मत लगाइए। आप साइड में बैठ जाइए। अच्छा, भीड़ मत लगाइए। চিনি হব ইনকা 36 শান্তিবাজার এসটি বিধানসভা কেন্দ্রনি 61 দুইটা পুলিং স্টেশননি ভোট কেন্দ্র র আইদ্রিনি হইতে না কাহাম কেন পুলিং কাস্টিং চলে তো ইনকা দं আইনুকুলো নাইদিজাं কাহাম কেন প্রসেসিং ले চলে ফার্স্ট টাইম মেশিন কেহা 61 মেশিন সিসা ডিস্টার্ब हा अब কাহাম কে উচি রিপেয়ারিং বড় ঠিক কাহাম কেন চলে তো ইনকা যে র ভোট রিফাইন মার কোনো গন্ডগোল ইয়া কোনো পার্টি নিয়ে কোনো বিজেপি CPIM মথা কোনো পার্টি নিয়ে কেব ডিস্টার্ব খেলমা করে কাহাম নরলে যতন কাহাম কেন হেল্প খেলাই তো ইনকা জনসাধারণ ফোন কাহাম কেন রেসপন্স দিয়ে দं বহুত দিন কাহাম কেন রেসপন্স দিয়ে দं হামবে সকাল থেকে আমি বাইরে যে 5:30টার দিকে প্রথমে আমি কাঞ্চননগরে গেলাম। এখানে আমাদের এজেন্টে সকাল থেকেই বাধা দিতে যাচ্ছে, ওরা জড়ো হয়ে রয়েছে। আমি বারবার এসডিএমরে ফোন করলাম আর এসডিপিরে ফোন করলাম, ওনারা বলছে যে পরিস্থিতি স্বাভাবিক আছে,
কিন্তু দেখলাম তো ওনারা সবখানে গ্যাদারিং করে রাখছে। কারা কারা কোন পার্টি মানে রুলিং পার্টি যারা বিজেপি বর্তমানে যারা শাসন ক্ষমতায় রয়েছে। আমি তারপরে SDM এর কাছে গেলাম। আক্রান্ত মানে যারা আছে তাদেরকে নিয়ে আমি থানাতে গেলাম। কতজন আক্রান্ত হয়েছে? আক্রান্ত হয়েছে অনেকজন, আমি দুজনকে নিয়ে গেলাম। আমি বললাম SDPরে আমি কি ফায়ার সার্ভিসের কাজ কর্ম না প্রশাসনের হয়ে কাজ কর্ম। ওনারা বলছে কি ওনারা কাজকর্ম স্বাভাবিকভাবে চলছে। কোথায় স্বাভাবিকভাবে চলছে? সবখানে তো আক্রান্ত। এখানে তো আমরা পুলিং এজেন্ট দিতে পারিনি, সকাল থেকে বের করে দিয়েছে। কোন কেন্দ্র সেটা? এটা 36-36। এখন কি চাইবেন আপনি? আমি চাবো প্রশাসন যাতে আরও কঠোর হয়, মানে এরা গ্যাদারিং যেখানে যেখানে আছে এখানে ওনাদেরকে সরিয়ে দিই। মানুষের ভোট দেওয়ার অধিকারটা যাতে সবাই প্রয়োগ করতে পারে, সুস্থ নির্বাচন যাতে হয়। ওনারা আগে যেরকম বলছিল 0 ভায়োলেন্স, এটা তো আমি দেখছি না। এভাবে যদি হয় নির্বাচন না করেই পারতো, রাষ্ট্রপতি শাসন রাখতে পারতো। কিন্তু এখানে তো হেরা আগে যা মিটিং আমাদের ক্যান্ডিডেট নিয়ে যা মিটিং করলো, এটা তো উল্টো আমি দেখছি। প্রশাসন কোনো সাড়া দিচ্ছে না। কিন্তু জনগণের প্রতি আমার বিশ্বাস, ওনারা ভোট দেবে, সন্ত্রাসের বিরুদ্ধে ভোট দেবে, উন্নয়নের জন্য ভোট দেবে। এই যে 5 বছরের যে দমবদ্ধকর পরিস্থিতি, এর থেকে পরিত্রাণের জন্য ওরা নিশ্চয়ই ভোট দেবে। এখানে কত নম্বর কেন্দ্র? এখানে 60-61 আর হলো অপর একটা পাশে, যেটা হলো 58। কোনো ভোট সেন্টারে এখনো পর্যন্ত সমস্যা নেই, কিন্তু ভোট যারা দিতে এসেছেন ওনারা সকলেই উচ্ছ্বাসে মেজাজে ভোট দিয়েছে। আমি ভারতীয় জনতা পার্টির একজন কার্যকর্তা হিসেবে আমি আশাবাদী এই 36 শান্তিবাজার বিধানসভা কেন্দ্রে আমার স্নেহের ছোট ভাই প্রমোদ রিয়াং উনি জয়ী নিশ্চিত। আগে 2018-তে যতটুকু ভোট পেয়ে উনি জয় হয়েছে, এর থেকে দ্বিগুণ বেশি ভোটের ব্যবধানে জয়ী হবে, যেহেতু ভোটাররা প্রত্যেকজনের মুখে উন্নয়নের যে ছোঁয়া, সেই ছোঁয়াকে আমরা সামনে রেখে এলাকাবাসী সকলেই খুশি এবং আনন্দিতভাবে ভোট প্রদান করেছে। থ্যাংক आप साइड में बैठ जाइए। अच्छा, भीड़ मत लगाइए। आप साइड में बैठ जाइए। अच्छा, भीड़ मत लगाइए। চিনি হব ইনকা 36 শান্তিবাজার ST বিধানসভা কেন্দ্রনি 61 দুইটা পুলিং স্টেশননি ভোট কেন্দ্র র আইদ্রিনি হইতে না কাহাম খেন পুলিং কাস্টিং চলে তো ইনকা তো আইনুকুলো নাইদি যাং কাহাম খেন প্রসেসিং ले চলে ফার্স্ট টাইম মেশিন কেহা 61 মেশিন সিসা ডিস্টার্ब हा अब কাহাম কে উচি রিপেয়ারিং বড় ঠিক আছে কাহাম খেন চলে তো ইনকা যে র ভোট রিফাইন মার কোনো গন্ডগোল ইয়া কোনো পার্টি নিয়ে কোনো বিজেপি CPIM মথা কোনো পার্টি নিয়ে কেব ডিস্টার্ব খেলমা করে কাহাম নরলে যত না কাহাম কেন ইয়া হেল্প খেলাই তো ইনকা জনসাধারণ ফোন কাহাম কেন রেসপন্স দিত ভোট দিন কাহাম কেন রেসপন্স দিত। আমরা সকাল থেকে আমি বাইরে যে 5:30টার দিকে প্রথমে আমি কাঞ্চননগরে গেলাম। এখানে আমাদের এজেন্টে সকাল থেকেই বাধা দিতে যাচ্ছে, ওরা জড়ো হয়ে রয়েছে। আমি বারবার SDM-রে ফোন করলাম আর SDP-রে ফোন করলাম। ওনারা বলছে যে পরিস্থিতি স্বাভাবিক আছে, কিন্তু দেখলাম তো ওনারা সবখানে গ্যাদারিং করে রাখছে। কারা কারা কোন পার্টি? মানে রুলিং পার্টি যারা বিজেপি বর্তমানে যারা শাসন ক্ষমতায় রয়েছে। আমি তারপরে SDM-এর কাছে গেলাম। আক্রান্ত মানে যারা আছে তাদেরকে নিয়ে আমি থানাতে গেলাম। কতজন আক্রান্ত হয়েছে? আক্রান্ত হয়েছে অনেকজন, আমি দুজনকে নিয়ে গেলাম। আমি বললাম SDPরে আমি কি ফায়ার সার্ভিসের কাজ কর্ম না প্রশাসনের হয়ে কাজ কর্ম।
ওনারা বলছে কি ওনারা কাজকর্ম স্বাভাবিকভাবে চলছে। কোথায় স্বাভাবিকভাবে চলছে? সবখানেই তো আক্রান্ত। এখানে তো আমরা পুলিং এজেন্ট দিতে পারিনি, সকাল থেকে বের করে দিয়েছে। কোন কেন্দ্র সেটা? এটা 36-36। এখন কি চাইবেন আপনি? আমি চাবো প্রশাসন যাতে আরও কঠোর হয়, এরা গ্যাদারিং যেখানে যেখানে আছে এখানে ওনাদেরকে সরিয়ে দেয়। মানুষের ভোট দেওয়ার অধিকারটা যাতে সবাই প্রয়োগ করতে পারে, সুস্থ নির্বাচন যাতে হয়। ওনারা আগে যেরকম বলছিল 0 ভায়োলেন্স, এটা তো আমি দেখছি না। এভাবে যদি হয় নির্বাচন না করেই পারতো, রাষ্ট্রপতি শাসন রাখতে পারতো। কিন্তু এখানে তো হেরা আগে যা মিটিং আমাদের ক্যান্ডিডেট নিয়ে যা মিটিং করলো, এটা তো উল্টো আমি দেখছি। প্রশাসন কোনো সাড়া দিচ্ছে না। কিন্তু জনগণের প্রতি আমার বিশ্বাস, ওনারা ভোট দেবে, সন্ত্রাসের বিরুদ্ধে ভোট দেবে, উন্নয়নের জন্য ভোট দেবে। এই যে 5 বছরের যে দমবদ্ধকর পরিস্থিতি, এর থেকে পরিত্রাণের জন্য ওরা নিশ্চয়ই ভোট দেবে। এখানে কত নম্বর কেন্দ্র? এখানে 60-61 আর হলো অপর একটা পাশে, যেটা হলো 58। কোনো ভোট সেন্টারে এখনো পর্যন্ত সমস্যা নেই, কিন্তু ভোট যারা দিতে এসেছেন ওনারা সকলেই উচ্ছ্বাসে মেজাজে ভোট দিয়েছে। আমি 12টি জনতাবাদী একজন কার্যকর্তা হিসেবে আমি আশাবাদী এই 36 শান্তিবাজার বিধানসভা কেন্দ্রে আমার স্নেহের ছোট ভাই প্রমোদ রিয়াং উনি জয়ী নিশ্চিত। আগে 2018-তে যতটুকু ভোট পেয়ে উনি জয় হয়েছে, এর থেকে দ্বিগুণ বেশি ভোটের ব্যবধানে জয়ী হবে, যেহেতু ভোটাররা প্রত্যেকজনের মুখে উন্নয়নের যে ছোঁয়া, সেই ছোঁয়াকে আমরা সামনে রেখে এলাকাবাসী সকলেই খুশি এবং আনন্দিতভাবে ভোট প্রদান করেছে। থ্যাংক यहाँ पे भीड़ मत लगाइए।